এই যে কৃষ্ণ কথা আমি বললাম আর তুই শ্রবণ করতে, কিন্তু জানিস বুড়িমা এই কথা যেন তারা না শুনে। বুড়িমা বলছে রাধে ও রাধে এই তারা কারা? বুড়িমা এই তারা কারা জানিস? তারা হলো আমার সাধনের বিরোধে কৃষ্ণ প্রেমে বিবাদে কৃষ্ণ প্রেমে বিবাদে। বুড়িমা তাদের নাম কি জানিস? তাদের নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বুড়িমা এরা যদি কোনোভাবে কোনো মন্ত্র শ্রবণ করে তাহলে কিন্তু আমার এই কৃষ্ণ ভজন সাধনার কিছুই হবে না। বুড়িমা বলছে রাধে তোর দুঃখের কথা শুনতে আমার বড় ভালো লাগছে। রাধে তুই আমায় আরো কিছু শোনা, আমি শুনি তোর কেমন দুঃখ। তাই রাধে রানী বুড়িমাকে আবার দুঃখের কথা পরিচয় করছে। জানিস বুড়িমা ওগো কালার ভরমে এই জলতে নহে রে, কালার ভরমে জলতে নহে রে, কালার ভরমে জলতে নহে রে, কালার ভরমে জলতে নহে রে, আমি না যাই যমুনার ঘাটে মোরে পরিবার মোরে পরিবারের কৃষ্ণ কলঙ্কিনী ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী তারা পাড়ায় পাড়ায় ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধারানী বলছি বড়িমা ও বড়িমা এবার আমি কি করব জানিস? এবার আমি মনে মনে ঠিক করেছি যে আমি ওই নিন্দুকে ডমুখেই অনন্য ভেজাবো, নিন্দুকে ডমুখেই অনন্য ভেজাবো, নিন্দুকে ডমুখেই অনন্য ভেজাবো, নিন্দুকে ডমুখেই অনন্য ভেজাবো। যাইব বন্ধুর পাশে, যাইব বন্ধুর পাশ, যাইব বন্ধুর পাশে, যাইব বন্ধুর পাশ। বলি যাথা কিলো লাটে হইবে আমার, যাথা কিলো লাটে হইবে আমার, যাথা কিলো লাটে হইবে আমার, যাথা কিলো লাটে হইবে আমার। ভবদাসে কহাই ভবদাস, যাথা কিলো লাটে হইবে আমার, কহাই ভবদাস, কহাই ভবদাস। যাবো যাবো এবারে ভেসে যাবো, যাবো এবারে ভেসে, আমি যাবো যাবো এবারে ভেসে যাবো, যাবো যাবো এবারে ভেসে যাবো। কালারি কুলে কুল মিশাইয়ে যাবো যাবো এবারে ভেসে যাবো, কালারি কুলে কুল মিশাইয়ে যাবো যাবো এবারে ভেসে যাবো। তাই রাধারানী বুড়িমাকে দুঃখের কথা পরিচয় করছে। আর অপর থেকে হয়েছে কি না গোবিন্দ আমার প্রভাতকালে উঠে গোচারণে গিয়ে দাদা বলরাম কি বলছে, দাদা ও দাদা আমরা তো প্রতিদিন গোচারণে আসি এবং অনেক খেলাও খেলেছি, কিন্তু জানো দাদা আজকে আমরা একটি নতুন খেলা খেলব। আর এই খেলাটির নাম কি জানো? এই খেলাটির নাম হলো বিনোদ খেলা। বলরাম বলছি ও কানাই শোন শোন, আমি তো তোর সাথে খেলা খেলবো না। কেন জানিস? কারণ আমি প্রতিদিন তোর সাথে খেলা খেলেছি, তাতে খেলার ফলাফল কি হয়েছে?
আমার হয়েছি জয় আর তোর হয়েছি পরাজয়। এখন বলতো কানাই, এই পরাজয়ের সঙ্গে খেলে কোনো সুখ পাওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি আজকের খেলায় কোনো পণ রাখিস তাহলেই আমি খেলা খেলব, না হয় আমি খেলা খেলব না। কানাই বলছি দাদা আচ্ছা বেশ, তাহলে আজ এই পণে রেখে খেলা হবে। খেলাতে যে হারবে সে এই জাবর থেকে স্কন্ধে করে বংশীবটে নিয়ে যাবে এবং বংশীবট হতে জাবটে নিয়ে আসতে হবে। আর যেই না এই কথা বলেছে অমনি বলরাম করেছে কি না, সমস্ত বলবান বলবান সখাদেরকে বেছে নিয়েছে আর ভাই কানাইকে দিয়েছে দুর্বল সখাদের। কানাই বলছি দাদা, ও দাদা, এ তোমার কেমন ভাগ্যরা হলো? তুমি নিলে সমস্ত বলবান বলবান সখা আর আমায় দিলে তুমি দুর্বল সখা। ওরে কানাই, তুই কি জানিস না ভাই, যে হয় বলবান তার সহায় হয় বলরা, আর যে হয় দুর্বল, ওরে ও কানাই, দুর্বলের সহায় কে জানিস? বলে দুর্বলের বলে তুই রে হরি, 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 বদন ভরে বল হরে হরি, দুর্বলের বল তুই রে হরি, বদন ভরে বল হরে হরি, দুর্বলের বলে তুই রে হরি। তাই এখানে আজ বিনোদ খেলা খেলতে আরম্ভ করেছে। কেমন ভাবে দেখো, পাতিয়া বিনোদ খেলা ওই রাখালে হইল ভোলা, পাতিয়া বিনোদ খেলা রাখালে হইল ভোলা, দেখো পাতিয়া বিনোদ খেলা রাখালে হইল ভোলা, পাতিয়া বিনোদ খেলা রাখালে হইল ভোলা, জীবন গেল সব গায় গাই গো, দুজীবনে গেল সবে গায় সবে গাই গো, দুজীবনে গেল সবে গায়। বিনোদ খেলা খেলেছে, বিনোদ খেলা খেলেছে, বিনোদ খেলা খেলেছে, বিনোদ খেলা খেলেছে, ওই সখাগণকে সঙ্গে করে আজ বিনোদ খেলা খেলে, ওই সখাগণকে সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলেছে। আর বিনোদ খেলা খেলতে খেলতে খেলার ফলাফল কি হলো জানেন? আজ বিনোদ খেলা খেলতে খেলতে ওই কানাইয়া হেরেছে, কানাইয়া হেরেছে, কানাইয়া হেরেছে, ওই কানাইয়া হেরেছে। দেখো বিনোদ খেলাতে ভাই কানাইয়া হেরেছে, ওই বিনোদ খেলাতে ভাই কানাইয়া হেরেছে। যেই না কানাই হেরেছে অমনি বলরামের সখাগণ সকালে করে তালি দিচ্ছে, বলছে ও কানাই আয় আয়, আমরা এক্ষুনি স্কন্ধে চড়ব। তাই তাদের আনন্দের আর সীমা নাই। আর এদিকে বলরাম দাঁড়িয়ে আছে কৃষ্ণের বদন পানে চেয়ে, বলছে কানাই, হরে কানাই, আমি তো কি বারবার নিষেধ করলাম যে আমার সাথে খেলা খেলিস না। আমি তো জানি এই খেলায় আমার হবে জয় আর তোর হবে পরাজয়। এখন বলতো কানাই, এই সখাগণকে তুই কি করে বহন করবি? এইটি কিন্তু বলরামই অন্তরে ভাব দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ আমার করলো কি, দুই চক্ষু রক্তবর্ণ করে কোটিতে বাঁধিল ধটি, বাঁধিল ধটি, যতন করিয়া মহান মুরারি, মহান মুরারি, যখন অঞ্চলে গঞ্জে সমস্ত সখাগণকে বহন করছে। কানাই বলছে দাদা, ও দাদা, আমার সমস্ত সখাগণকে বহন করা হয়ে গেছে। কি বললি কানাই, তোর সমস্ত সখাদের বহন করা হয়ে গেছে?
আচ্ছা কানাই, যদি তোর সমস্ত সখাদের বহন করা হয়ে গেছে তাহলে বলতো ওরে ও কানাই, বলি তোর বলা বাকে, এই বলাই বাকে রে, বলা বাকে, বলাই বাকে রে, এই বলা বাকে, বলাই বাকে রে, বলাই বাকে, বলা বাকে রে, বল বল মুখের কথা বলা বাকে, এই বলাই বাকে, বলা বাকে রে, ও তোর মুখের কথা বলা বাকে, বলাই বাকে, বলা বাকে রে। কানাই বলছি ও দাদা শোনো শোনো, আমি কিন্তু তোমায় বহন করতে পারবো না। কানাই, তোর এই বলাই দাদা কি এতই ভারী? ওরে কানাই, দ্বাদশ বৎসর বয়সে গিরিগোবর্ধন ধারণ করেছি, আর তোর এই সামান্য বলাই দাদা কি বহন করতে পারবি না? কানাই বলছে দাদা না না, আমি তোমাকে কিছুতেই বহন করতে পারবো না। তাহলে আমি তোমাকে সেদিনের কথা বলি, সেই ত্রেতা যুগের কথা, যেদিন তুমি ছিলে রাম আর আমি ছিলাম লক্ষ্মণ। যেদিন আমরা গিয়েছিলাম মিথিলায় ওই হরধনু ভগ্নর তরে, যেই নামে ধনুতে টঙ্কার দিয়ে আর অমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড কম্পিত, ধরা ভার আর সহ্য করতে পারছে না। তখন তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাম করাঙ্গুলিতে ধারণ করেছিলে। তাই বলছি ও দাদা এখনো বলো তো, এখনো বলো বলো দাদা কোনটা বেশি, 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 গিরি ধরে না ধরার ধরা, বলো বলো দাদা কোনটা বেশি, গিরি ধরা না ধরার ধরা, বলো বলো দাদা কোনটা বেশি। তাই যেই না দাদা বলরাম অন্য মনস্ক হয়েছে আর চতুর্থ শিরোমণি কৃষ্ণ করেছে কি না, চতুর্থ শিরোমণি কৃষ্ণ অমনি সখা গান সঙ্গ ছাড়ে চলি যদ নন্দন, সখগণ সঙ্গ ছাড়ি চলি যদু নন্দন, দেখো সখা গান সঙ্গ ছাড়ি চলি যদ নন্দন, সখগণ সঙ্গ ছাড়ি চলি যদু নন্দন, চলত হিনা রাজা রা, চলো তহিনা গাদরা রাজ গো, চলো তহিনা গাদরা। ওই ভাবিনি মন রথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মন রথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, সাধিতে মন মাথকা, সাধিতে মন মাধবাজ কাজ গো, সাধিতে মন মাধবাজ, চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই, ওই লীলা প্রচার করবার লাগে চলে যাই চলে যাই, ওই লীলা প্রচার করবার লাগি চলে যাই চলে যাই। তাই গোবিন্দ আমার আজ লীলা প্রচার করবার জন্য কোথায় চলেছেন? না লীলা প্রচার করবার জন্য গোবিন্দ আমার যমুনাই চলেছে। তাই আজ হেরি আজ যমুনারি জল হেরিয়া যমুনার জল, হেরিয়া যমুনারি জল, হেরিয়া যমুনার জল, মন মাথায় রহল রে, হেরিয়া
মনরে ফেরিয়া যো মুনার জল बांशी बाजाते लागला बाजाते लागला बांशी बाजाते लागला बाजाते लागलो जय राधे श्री राधे बोले बाजाते लागला जय राधे श्री राधे बोले बाजाते लागलो তাই গোবিন্দ আমার আজ এই যমুনার উত্তাল তরঙ্গ দেখে সেই পূর্বের স্মৃতি জাগরিত হয়েছে। তাই আজ যমুনার মনের বাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার মোহর মুরলীকে বাদন করছে। আর সেই মুরলীর ধ্বনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভেদ করে ওই শ্রীমতী রাধারানীর কর্ণপ্রহরে গিয়ে প্রবেশ করেছে। আর যেই না রাধারানীর কর্ণপ্রহরে গিয়ে প্রবেশ করেছে অমনি বড়িমাকে বলছে, ও বড়িমা ওই ভালো করে শোন। বলি শোনিয়ে রে বোড়া শোনিয়ে রে বোড়া শোনিয়ে রে বোড়া শোনিয়ে রে বোড়া কাঁদি পেতে একবার শোনিয়ে রে বোড়া কানে পেতে একবার শোনিয়ে রে বোড়া বাজিল ডাকাতেরি ডাকাত বাসি কানে পেতে একবার শোনিয়ে রে বোড়া বাজিল ডাকাতেরি ডাকাত বাসি কানে পেতে একবার শোনিয়ে রে বোড়া। বড়িমা বলছে শোনে রে তোর কৃষ্ণ হচ্ছে ডাকাত কিন্তু আমার বাসি কিছুতেই ডাকাত নয়। রাধারানী বলছি, ও বড়িমা আমার কৃষ্ণ যে ডাকাতি করে তার একটা সময়সীমা আছে, কিন্তু তোর এই বাসিটা যে ডাকাতি করে তার কোনো সময়সীমা নাই। ও বড়িমা তোর এই বাসিটা কেমন ভাবে ডাকাতি করে জানিস? তোর এই বাসি ডেকে ডেকে ডাকাতি করে, ডেকে ডেকে ডাকাতি বাসি করে ডেকে ডেকে ডাকাতি করে, ডেকে ডেকে ডাকাতি করে ওই ঘুমন্ত ঘরে প্রবেশ করে না রে ডেকে ডেকে ডাকাতি করে। ঘুমন্ত ঘরে প্রবেশ করে না রে ডেকে ডেকে ডাকাতি করে। বড়িমা বলছে, রাধে আমার বাসিটা আর কোথায় ডাকাতি করেছে তুই বলতে পারিস? ও বড়িমা তাহলে শোন, বাসি তো বলে ডাকাতি করে, বলে ডাকাতি করে বলে ডাকাতি করে, বলে ডাকাতি করে ওই প্রজাপুরে দোলে ডাকাতি করে, প্রজাপুরে গেলে শ্বশুর কুলে বলে ডাকাতি করে। তোর এই বাসিটা আবার কোথায় ডাকাতি করেছে জানিস? তাহলে শোন, বাসি যৌবনে ডাকাতি করে, যৌবনে ডাকাতি করে বাসি যৌবনে ডাকাতি করে, যৌবনে ডাকাতি করে যে বাল্য নয় আর বৃদ্ধ নয় রে যৌবনে ডাকাতি করে। বাল্য নয় রে বৃদ্ধ নয় রে যৌবনে ডাকাতি করে। বড়িমা বলছি, আচ্ছা রাধে এই বাসির গান কি তুই শুনেছিস নাকি বৃন্দাবনে আবার কেউ শুনেছে? রাধারানী বলছে, বড়িমা এই বাসির গান আমি শুনেছি। এই বৃন্দাবনে আর কি কি শুনেছি জানিস? পঞ্চভাবের অধিকারী যারা তারাই এই বাসির গান শুনেছে। তাহলে কে কেমন ভাবে শুনেছে? নাই নন্দস নীল বাসে এই যে বাধায় আনে আবার যশোদাস নীল বাসে দে ননে দে ননে নন্দ
এলো বাসি এই যে বাধা আনে যশোদা বসে নুনে। তাহলে নন্দ মহারাজ বাঁশির গান কেমন ভাবে শ্রবণ করছি না। গোপাল বলছি বাবা বাবা আমি এক্ষুনি তোমার বাধা জোড়া নিয়ে আসছি। এই বলে নন্দ মহারাজ বাঁশির গান শ্রবণ করছে। আর মা যশোদা কেমন ভাবে বাঁশির গান শ্রবণ করছি না। গোপাল বলছি মা গো আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় এক্ষুনি কিছু ননি মাখন ছানা খেতে দাও। এইভাবে মা বাঁশির গান শ্রবণ করছে। আবার শাখা গান শোনে বাসি চলো ঘরে যায় ওই রাধিকা নীলবাসে ঘাটে এসো রায় সখাগণ শোনে বসে চলো ঘরে তুমি ঘাটে এসরাই ঘাটে ওগো ঘাটে কাকে করে তুমি ঘাটে এসরাই ঘটে কাকে করে তুমি ঘাটে এইভাবে যে যার মতন করে বাঁশির গান শ্রবণ করছে। তাই বড়ি মা বলছে রাধে হে রাধে তুই কোনো চিন্তা করিস না, আমি যখন মা হয়ে এসেছি তোদের এই মধুর প্রেমের মধ্যে, তখন আমি যেভাবেই হোক যে কোনো প্রকারই হোক তোকে আমি ওই শ্যামের বামে নিয়ে গিয়ে ঠিক বসাবো। রাধারানী বলছে বড়িমা ও বড়িমা তুই মা হয়ে কেমন করে এলে আমাদের এই মধুর প্রেমের মধ্যে? বড়িমা বলছে রাধে আমি মা হয়ে কেমন করে এলাম এটা এই যুগের কথা নয়, এটা হল শ্রী ত্রেতা যুগের কথা। যেদিন পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, আর তখন আমি কোথায় ছিলাম জানিস? ওই কৈলাস শিখরে হরের বাম জানুর উপর আমি বসেছিলাম। এমন সময় লক্ষ্য করি যে হরের চক্ষে জল। আমি সঙ্গে সঙ্গে উড়ে ত্যাগ করে বললাম হে প্রাণেশ্বর আপনি কি জগতের জন্য কাঁদছেন? না শঙ্করী আমি জগতের জন্য কাঁদছি না। হয়ে যাইয়ে দেখো জগৎ শিব রামচন্দ্র পঞ্চবটি বনে সীতাকে হারিয়ে জানকী সীতা বলে কেঁদে বেড়াচ্ছে, তাই আমার চোখে জল। শঙ্করী বলছে প্রভু তাহলে আপনার বাম চক্ষু দিয়ে কেন জল আসছে? আপনার তো দুই চক্ষু দিয়ে জল আসতো। শঙ্করী তুমি কি জানো না রামচন্দ্র যে আমার গুরুদেব, আমি আমার গুরুদেবকে এই বাম চক্ষু দান করেছি, তাই তো আমার বাম চক্ষু দিয়ে জল আসছে। শঙ্করী বলছে প্রভু তাহলে লঙ্কার রাবণ সীতাকে কিভাবে চুরি করে নিয়ে গেছে? শঙ্করী লঙ্কার রাবণ সীতার কাছে
চতুর্বর্গের ফল ভিক্ষা চেয়েছিল। তাহলে চতুর্বর্গের ফল কি কি? না ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু সীতাদেবী দিয়েছিলেন ত্রিবর্গের ফল আর বলেছিলেন, বৎস রাবণ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, রামচন্দ্র মৃগয়া করতে গেছে, ফিরে এলে আমি তোমায় মোক্ষ দেওয়া করাবো। তখন রাবণ কেঁদে কেঁদে বলেছিল, মা গো, তুমি হলে রামচন্দ্রের তরণী, যদি কোনো নদীর খরস্রোতে তরণী ভেসে যায়, তার অনুসন্ধানে অন্য কেউ কি যায় মা? তাই তুমি হলে রামচন্দ্রের তরণী, যদি আমার নয়ন জলে ভেসে গিয়ে আমার অশোক কাননে বাঁধা থাকো, তাহলে ওই রামচন্দ্র কান্ডারি স্বরূপ তোমার অনুসন্ধানে আবার লঙ্কাপুরে যাবে। মাগো, আর সেদিন আমি কি করবো জানো মা? সেদিনই আমি ঘরে বসে মুখ চেয়ে নাব মা, ঘরে বসে চেয়ে নব, ঘরে বসে মুখ চেয়ে নাব মা, ঘরে বসে চেয়ে নব, দয়া করে মা চল জননে, সেদিন ঘরে বসে মুখ চেয়ে নাব মা। দয়া করে চলো মা জননী, ঘরে বসে চেয়ে নব। শঙ্করী, এইভাবে ওই লঙ্কার রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেছে। শঙ্করী বলছে, প্রভু দয়াময়, তাহলে আমায় একটি বাড়ির মতো অনুমতি করো, আমি সীতার বেশ ধারণ করে ওই রামচন্দ্রের চোখের জল দূর করে আসি। কি বললে শঙ্করী? তুমি কতটুকু মায়া জানো? রামচন্দ্র হলেন জগৎ মায়া, তুমি পারবে না, রামচন্দ্রের কাছে ধরা পড়ে যাবে। প্রভু, তবু আপনি একটি বারের মতো আমায় অনুমতি করো, আমি একবার চেষ্টা করে দেখি। আচ্ছা বেশ, তুমি যখন এত করে বলছো তখন তুমি যাও, আমি তোমাকে বাধা দেব না। এই বলে শঙ্করী করেছে কি না, রামচন্দ্র যেই পথ দিয়ে আসবেন সেই পথের এক ঝোড় অন্তরালে সীতার বেশ ধারণ করে লুকিয়ে বসে রইল। এমন সময় রামচন্দ্র সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, দূর থেকে লক্ষ্য করেছে, বলছে, কে গো মায়াবিনী, এমন করে বসে আছো কেন? শঙ্করী বলছে, বেশ প্রভু, আপনি আমায় চিনতে পারলেন না? আমি যে আপনার জানকী, আমি যে আপনার সীতা। যেই এই কথা বলেছে, অমনি রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, মা গো, বলি ও মা জানকী, পথে গেছে আমার জানকী,
মহামায়া যে চাতুরালি করে এসেছিল, কিন্তু রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, মাগো হো মা, মাগো তোর সবে ভালে তোর সবে ভালে সবে ভালে সবে ভালে বলে তুমি আমাদের জানকে তোর সবে ভালে তিনয়াকে ওগো তুমি যে না আমার জানকি সবে ভালে তিনয়াকে বলে তুমি যে হাতে মনে মহিনে সবে ভালে তিনয়াকে ওগো তুমি যে হাতে মনে মহিনে সবে ভালে তিনয়াকে তাই মা মহামায়া যে চাতুরালি করে এসেছিল, কিন্তু রামচন্দ্রের কাছে ধরা পড়ে গেল। সেই দিন রামচন্দ্র মা শঙ্করীকে বলেছিল, মা গো, তুমি যে মনের আশা নিয়ে আমার কাছে এই পঞ্চবটি বনিয়ে এসেছ, শোনো মা, এই যুগে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে পারলাম না, তবে হ্যাঁ, দাপর যুগে সুধা বৃন্দাবনী যোগ মায়া পূর্ণমাসী বড়িমা রূপে তুমি বৃন্দাবনে যাবে। শ্রীমতী রাধারানীকে আমার বামে বসিয়ে দূর থেকে রূপ রসাস্বাদন করবে, কিন্তু কোনোদিন তুমি স্পর্শ করতে পারবে না। করে গলবিনী, সেই জন্যই তো আমি মা হয়ে এসেছি তোদের এই মধুর প্রেমের মধ্যে। তুই এক কাজ কর, তুই এখন শ্বশুরালয়ে যা, আমি যেভাবেই হোক, যে কোনো প্রকারই হোক, তোকে আমি ওই স্বামীর বামে নিয়ে গিয়ে ঠিক বসাবো। তাই বলি মা, আজ সকল ব্রজগোপীগণদের ডেকে বলছি, জয় নিতাই। হে ভক্তমণ্ডলী, এই যে সুকাটালি গ্রামে কমিটির দাদারা যে হরিনামের আয়োজন করেছে, কিন্তু এই যে হরিনাম, এই যে কৃষ্ণ নাম, এই নামের কি মহিমা, এই নাম করলে কি ফল হয়, তাই এই হরিনামে সামান্য একটু দৃষ্টান্ত দিয়েছে লিঙ্গ পুরাণে। একদিন নারদ মুনি তার বিনা যন্ত্র নিয়ে গান গাইছিলেন, কেমন ভাবে, বিনা বাজ রে বাজ রে একবার বাজরে বিনা মধুর সুরে বিনা
বাজরে বাজরে বিনা মধুর সুরে বিনা বাজরে বাজরে বিনা মধুর সুরে সানি ধাপা রে গাজে সাগা সাগা মাপা মা গাজে গাজে সানি ধাপা রে গাজে সাগা সাগা মাপা মা গাজে গাজে গামা মানে বাজরে বিনা মধুর সুরে বাজরে বাজরে বিনা মধুর সুরে বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বিনা মধুর সুরে। এই গান গাইতে গাইতে নারদমুনির মনে হঠাৎ প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? না এই যে আমি সদা সর্বদাই হরিনাম করছি, কিন্তু এই হরিনামের কি গুণ, এই হরিনামের কি মহিমা, কি হয় এই নাম পড়লেই? তাই এই কথা প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। তাই নারদমুনি এই কথা গোবিন্দকে গিয়ে জিজ্ঞাসা করলেন। বলছি প্রভু দয়াময়, আপনি আমায় বলে দিন যে হরিনামের কি গুণ, হরিনামের কি মহিমা। গোবিন্দ বলছে, ও নারদ শোনো শোনো, নামের যে কি মহিমা এ কথা আমি তোমাকে বলতে পারবো না, তবে হ্যাঁ তুমি ব্রহ্মার কাছে যাও, আমার মনে হয় যে ব্রহ্মা তোমায় ঠিক বলে দেবে। এই বলে নারদ গোবিন্দের কথা মতো ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আরে নারদ এসো এসো, কি মনে করে? দয়াময়, আমি এসেছি আমার একটা প্রশ্নের উত্তর জানতে। বলো নারদ, কি প্রশ্ন? দয়াময়, আপনি আমায় বলে দিন হরিনামের কি মহিমা, হরিনামের কি গুণ। ব্রহ্মা বলছে, নারদ নামের যে কি গুণ এ কথা আমিও তোমায় বলতে পারবো না, তবে হ্যাঁ তুমি ওই ভোলানাথের কাছে যাও, আমার মনে হয় যে ভোলানাথ তোমায় ঠিক বলে দেবে। এই বলে নারদ আবার ওই ব্রহ্মার কথা মতো ভোলানাথের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। ভোলানাথের কাছে গিয়ে বলছে, দয়াময় হে দিল না, আপনি আমায় বলে দিন যে হরিনামের কি গুণ, হরিনামের কি মহিমা। ভোলানাথ বলছি, নারদ নারদ আমি নাম করি বটে, সারাদিন ভাং ধুত রাখে শশানি মশানি চারিদিকে পড়ে থাকে, কিন্তু জানো নারদ নামের যে কি মহিমা এ কথা আমিও জানি না, তবে হ্যাঁ তুমি ধর্মরাজের কাছে যাও, আমার মনে হয় যে ধর্মরাজ তোমায় ঠিক বলে দেবে। তাই নারদ আবার ভোলেনাথের কথা মতো ধর্মরাজের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। ধর্মরাজের কাছে গিয়ে বলছে, যে এবার আপনি আমায় বলে দিন যে হরিনামের কি মহিমা, হরিনামের কি গুণ, এই হরিনাম করলে কি ফল হয়। ধর্মরাজ বলছে, নারদ নামের যে কি গুণ এ কথা আমি তোমায় মুখে বলবো না, আমি তোমায় চোখে দেখিয়ে দেব, তুমি এসো আমার সঙ্গে। এই বলে ধর্মরাজ নারদকে জমপুরীতে নিয়ে গেল। জমপুরীতে গিয়ে সেখানে গিয়ে কি দেখছি, দেখছি যে সমস্ত পাপীগণ তারা ওই নরককুণ্ডের মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং যন্ত্রণাতে
ত্রাহি ত্রাহি রব করছে। নারদ মুনি ওই পাপীদের কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে কানে আঙ্গুল চাপা দিয়ে হরিবল হরিবল বলে উঠেছে। আর যেই না হরিনা ওই পাপীদের কর্ণমূলে প্রবেশ করেছে, অমনি পাপীরা সঙ্গে সঙ্গে পাপ মুক্ত হয়ে সকলেই স্বর্গে গমন করল। নারদ মুনি সেই দিন নিজের চোখে দেখলেন যে নামের কি মহিমা, নামের কি গুণ। তাই নারদ সেই দিন হতে অতি মনোযোগ সহকারে নামে মত্ত হল। তাই বলছি হে ভক্তমণ্ডলী, এই নামে এমনই মহাশক্তি যে দেহের পাপ পর্যন্ত দূরীভূত হয় এবং সমস্ত আপদ এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে চলুন আমরাও একটু সকলে মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে নিই। সকলে মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলে মিলে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেমানন্দ হৃদয় হরে হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাই নারদ মুনি সেই দিন হতে অতি মনোযোগ সহকারে নাম মত্ত হলেন। আর এদিকে হয়েছে কি না, বড়িমা রাধারানীকে বলছে, রাধে শোন,
তুই এখন শ্বশুরালয়ে যা, আমি যেভাবেই হোক যে কোনো প্রকারই হোক তোকে আমি ওই স্বামীর বামে নিয়ে গিয়ে ঠিক বসাবো। এই বলে বুড়িমা সকল ব্রজগোপবন্ধুদের ডেকে বলছি, কি বলছি, বলি তোরা কে যাবি মথুরার হাট, সকালে করে সাজিব পা, সকাল করে সাজিব পা। ওই বুড়িমা ডাকিছেন ঘনে ঘন, বুড়িমা ডাকিছেন ঘনে ঘন, বুড়িমা ডাকিছেন ঘনে ঘন, বুড়িমা ডাকিছেন ঘনে ঘন। রসনা সাজায়ে নে গো, সাজায়ে নে রসনা সাজায়ে নে, রসনা সাজায়ে নে গো। যদি যাবি কৃষ্ণ দর্শনে, যদি যাবি কৃষ্ণ দর্শনে সাজায়ে নে গো। তাই আজ অষ্টসখীর একত্রিত হয়ে ওই ললিতা, বিশাখা, সুদেবী, রঙ্গদেবী, সুচিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা আজ অষ্টসখীর একত্রিত হয়ে মথুরার হাটে চলেছে। কেমন ভাবে দেখো, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে প্রসাদ, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে প্রসাদ, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে প্রসাদ, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে প্রসাদ। তারা মথুরার দিকে চলে ওই যত ব্রজমালা, ওই মথুরার দিকে চলে যত ব্রজমালা, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে। ওই মাথাতে প্রসাদ নয়ে সারি সারি চলেছে, ওই মাথাতে প্রসাদ নিয়ে সারি সারি চলেছে। এইভাবে ব্রজগোপীগণ জাপটির ধার দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর যেতে যেতে একবার করে ললিতা বলছি, কি বলছি, বলি তোরা কে যাবি আইবি কাতে, কে যাবি আইবি কাতে, কে যাবি আইবি কাতে, কে যাবি আইবি কাতে, ঋষিনের রাঙা পদে কে যাবি আইবি কাতে, ওই কৃষ্ণের রাঙা পদে কে যাবি আইবি কাতে। আবার একবার করে বিশাখা বলছে, কি বলছে, তোরা কে যাবি আইবি কাতে, কে যাবি আইবি কাতে, কে যাবি আইবি কাতে, তোরা কে যাবি আইবি কাতে। ওই দধি দুগ্ধ ঘৃত ছানা কে যাবি আইবি কাতে, ওই দধি দুগ্ধ ঘৃত ছানা কে যাবি আইবি কাতে। এইভাবে ব্রজগোপীগণ একত্রিত হয়ে সকালে মিলে ওই জাপটের ধার দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর এমন সময় হয়েছে কি না, জটিলা ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে, ও ললিতা, তোরা সকালে মিলে কোথায় চলেছিস? ললিতা বলছে, কেন? আমরা যাব মথুরার হাটে। করি, ও ললিতা, তোরা যখন মথুরার হাটে চলেছিস তখন এক কাজ কর, আবার কুটিলাকে সঙ্গে করে নিয়ে যা। আর যেই না বলেছে কুটিলাকে সঙ্গে করে নিয়ে যা, অমনি গোপীদের প্রাণ উড়ে গেছে। গোপীরা মনে মনে চিন্তা করছে, না না, আজ আর আমাদের ভাগ্যে কৃষ্ণ দর্শন হলো না। তাই ললিতা জটিলাকে বলছে, ও জটিলা, শোন শোন, তোর কুটিলা জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই।
জটিলা বলছি ও ললিতা, তোর কুটিলা তো হাটের বিক্রি কিনে কিছুই জানে না। আর তাছাড়া তোর কুটিলা যদি হাটে যায় তাহলে কি হবে জানিস? তাহলে বলে হাটে ভেঙে যাবে গো, হাটে ভেঙে যাবে গো, বলে হাটে ভেঙে যাবে গো, হাটে ভেঙে যাবে গো, ওই হাটেতে আর কেউ রবে না, হাটে ভেঙে যাবে গো, হাটেতে আর কেউ রবে না, হাটে ভেঙে যাবে গো। অজটিলা, তাই আমি বলছিলাম যে আমাদের সঙ্গে তোদের বৌমাকে পাঠিয়ে দে। বলি ও ললিতা, আমাদের বউ তো হাটের দিকে গেলে কিছুই জানে না। আর তাছাড়া জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই। ললিতা বলছি ও জটিলা, এক কাজ কর, আমাদের সঙ্গে তোদের বৌমাকে পাঠিয়ে দে। জটিলা বলছি ললিতা, আমাদের বউ তো হাটের বিক্রি কিনে কিছুই জানে না। জটিলা, তোদের বউ যদি হাটের বিক্রি কিনে না জানে তাহলে আমরা কি করব জানিস? তারে শিখাইয়ে দিব, শিখাইয়ে দিব, তারে শিখাইয়ে দিব, শিখাইয়ে দিব গো, কিছু শিখে নবয়া শিখাইয়ে দিব, কিছু শিখে নব আজ শিখাইয়ে দিব গো। তাই জটিলা রাজরানীকে গিয়ে বলছে, বৌমা শোনো মা, তুমি এক কাজ করো, তুমি ওই ব্রজগোবিন্দের সঙ্গে মথুরার হাটে গিয়ে কিছু দধি দুগ্ধ বিক্রি করে আনতে পারবে? রাজরানী বলছি, মা আমি পারবো, এই কথা বলতে পারবো না, তবে হ্যাঁ আমি চেষ্টা করব। জটিলা বলছি, আচ্ছা বেশ, তাহলে আমি তোমায় আদেশ দিলাম, তুমি যাও। তাই রাধারানী জটিলার আদেশ পেয়ে নবসাজে সেজে প্রাসাদ পরিপূর্ণ করে সাজিয়ে গোপীগণের সঙ্গে মথুরার হাটে চলেছে। কেমন ভাবে? ধনের তাহাতে পুরাণে ভালে ওই বিচিত্র ফলে তাহাতে উড়ানে ভালে বিচিত্র নেত্রে ভালে হয়ে দাসী শিরে গদে ঝালমা বাসি শিরে করে ঝালমা, বাসি শিরে করে ঝালমা। আবার নিতম্ব
রাধারানী আজ নব সাজে সেজে ব্রজগোপীগণের সঙ্গে মথুরার হাটে চলেছে। তাহলে হ্যাঁ গো, ব্রজগোপীগণ যে মথুরার হাটে যাচ্ছে, আচ্ছা দূর থেকে দেখি কি মনে হচ্ছে? না, দূর থেকে দেখি মনে হচ্ছে হরিণী শব্দের অর্থ হলো হাতি, অর্থাৎ দূর থেকে দেখি মনে হচ্ছে যেন কতকগুলি হাতি পেরিয়ে যাচ্ছে। তাই রাধারানী আমার কিছু দূরে গিয়ে আর হাঁটতে পারছে না, খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাই রাধারানীর অবস্থাটি কেমন? না, রাধারানীর অবস্থাটি কেমন জানেন? ধরের মুখে চুয়াইছে ঘা, যেন ভোগ তার মুখে চুয়াইছে ঘা, যেন মুখ তার কেন বুঝি তুমি শাখা শাখা গো, কেন বুঝি কুমেরি শাখা শাখা গো, কেন বুঝি কুমেরি শাখা। ওই শীতল বসিয়া বসিয়া যান, শীতল বসিয়া বসিয়া যমুনার কিনারে দিল দেখা দেখা গো, যমুনার কিনারে দিল দেখা দেখা গো, যমুনার কিনারে দিল দেখা। আর দেখি গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, তাই তো বাঁশির গান শুনিয়ে রাধারানীকে ঘাটে নিয়ে এলাম, কিন্তু আমার যে কোনো তরি নেই, রাধারানীকে পার করবো কেমন করে? তাই গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করছে। কেমন ভাবে? জাগো তুমি জাগো তুমি জনমে বরদা জাগো সরবিলাসিনী, তুমি জাগো 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 দশমহারে অভয় শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি মা যোগমায়া গোবিন্দের ডাক শুনেই গোবিন্দের নিকট দেখা দিলেন।
বলছি গোবিন্দ, তুমি আমায় কি জন্য ডেকেছ? মা গো, আমি তোমায় এই জন্য ডেকেছি যে বাঁশির গান শুনি রাধারানীকে ঘাটে নিয়ে এলাম। কিন্তু মা গো, আমার যে কোনো তরি নেই, আমি রাধারানীকে পার করবো কেমন করে? তোমাকে উপায় করে দিতে হবে। যোগমায়া বলছি গোবিন্দ, এত শীঘ্র তরি আমি কোথায় পাবো? তবে তুমি এক কাজ করো, তুমি আমার এই দেহখানাকেই তৈরি করো এবং তোমার ওই রাধারানীকে পারাপার করো। তাই গোবিন্দ আমার একটি মায়াতলি সৃজন করলে। মায়াতলি সৃজন করে তরিটি কি অতি সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে দেখো, সৃজিলতা রানী খানি নবনব কোথায় রে, 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 মাঝে মাঝে রাডো গাছনে, 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 আবার শিখি পুচ্ছ গুঞ্জ চূড়া রাজাতে কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জ চূড়া রাজাতে কাঞ্চনে মোড়া, কেরওয়ালে রাজাতে কিঙ্কিনে, কেরওয়ালে রাজাতে কিঙ্কিনি, কেরওয়ালে রাজাতে কিঙ্কিনে, কেরওয়ালে রাজাতে কিঙ্কিনি, কেরওয়ালে রাজাতে কিঙ্কিনি। তাই গোবিন্দ আমার অতি সুন্দর করে তরিটিকে সাজালেন। আর দিকে রাধারানী আমার যেই না যমুনার কিনারে এসেছে, এসে সঙ্গে সঙ্গে কদমতলার দিকে দৃষ্টিপাত করেছে। বলছে, ও বড়িমা, ওই যে ভালো করে যাইয়ে দেন, ওই যে ও বড়িমা, জানিস বড়িমা, ওই কদমে তলায় মেঘ চেয়ে দেখে বড়িমা, কদম তলায় যে দেখে বড়িমা, আমার মেঘে ডাকে কোল কোল চেয়ে দেখে বড়িমা, মেঘে ডাকে কোল কোল যে দেখে বড়িমা, কদম তলায় আমার ফুলে শিলা বর্ষণ হবে বলে মেঘে ডাকে কোল কোল চেয়ে দেখে বড়িমা, মেঘে ডাকে কোল কোল। আমার ফুলে শিলা বর্ষণ হবে বলে ডাকে কোল কোল যে দেখে বড়িমা, কদম তলায় বড়িমা বলছি, ওরা ওই মেঘের উদয় হয়েছে বটে, আর ওই মেঘে বাড়ি বর্ষণ না হয়ে কিছুতেই যাবে না। বাড়ি বর্ষণ হবে, কিন্তু বাড়ি বর্ষণ হলেও ওই মেঘের জলে কিন্তু তুই ভিজবি না। গরবিনী, ওই মেঘের জলে কারা ভিজবে জানিস? একমাত্র কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, তারাই ওই জলে ভিজবে। তাই রাধারানী আমার যেই না যমুনার ঘাটে গিয়ে উপস্থিত হয়েছে, অমনি দেখি যে যমুনায় কোনো নাবিকও দেখা যাচ্ছে না। ও বড়িমা, কেমন করে পারাপার হবে? যমুনায় তো কোনো নাবিকও দেখতে পাচ্ছি না। রাধে, আমি হলাম বুড়ো মানুষ, আমার বয়স হয়েছে, আমার কি আর দৃষ্টি চলে? ভালো করে চেয়ে দেয়, নিশ্চয়ই নাবিককে দেখতে পাবে। তাই রাধারানী কিছুক্ষণ লক্ষ্য করার পর বড়িমাকে বলছে, ও বড়িমা, ওই যে ভালো করে চেয়ে দেয়, ওই বহু দূরে একখানা তরি দেখা যাচ্ছে। ও বড়িমা, ওই বহু দূরে একখানে
আমার কি মনে হয় জানিস, এই নাবিককে কিন্তু আমার নাবিক বলে মনে হচ্ছে না।
আমার কি মনে হচ্ছে জানিস, এখনো রাজার তনয় হবে, অর্থাৎ এখনো রাজার ছেলে হবে। কারণ এই যদি ঘাটের নাবিক হবে, তাহলে বলতো এত মণি মুক্ত হিরি জহরত এইসব কোথায় পেলে? ও পরিবা, আমার মনে হয় যে এই নাবিকের কোনো গুপ্ত ব্যবসা আছে। ঘাটের যাত্রীদের পার করতে বলে মাঝ যমুনায় নিয়ে যায়, আর এই মধ্য যমুনায় নিয়ে গিয়ে ঘাটের যাত্রীদের কি করে জানিস? ঘাটের যাত্রীদের তাদের ডোবায়ে মারে গো, ডুবায়ে মারে গো, ডোবায়ে মারে গো, তাদের ডুবায়ে মারে গো, মধ্য যমুনায় গিয়ে ডোবায়ে মারে গো, ওই মধ্য যমুনায় গিয়ে ডুবায়ে মারে গো। বুড়িমা বলছি গরবিনী, ছি 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 ছি, তা কেন হবে? এই নাবিকের শোন, এই নাবিকের বলি একে চেটে ব্যবসা, একে চেটে ব্যবসা, একে চেটে ব্যবসা, একে চেটে ব্যবসা, এই চক্র ভুবনের মাঝে একে চেটে ব্যবসা, এই সর্বভুবনের মাঝে একে চেটে ব্যবসা। রাজরানী বলছে, ও বুড়িমা আমার চেয়ে দেন, এই নাবিকের না স্বভাব চরিত্র ভালো না। কেন বলতো? দেখ চেয়ে দেখ কেমন আমার দিকে চেয়ে আছে। ও বুড়িমা, আমার কি মনে হয় জানিস, এই নাবিক বলে জীবনে কখনো নারী দেখে না, 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 নারীর পানে চেয়ে আছে, জীবনে কখনো নারী দেখে না। নারীর পানে চেয়ে আছে, জীবনে কখনো নারী দেখে না। বুড়িমা বলছে, রাধে তাহলে তুই নাবিককে একবারে ডাক, ডেকে বলে নাবিক আমাদের পারাপার করে দাও। রাজরানী বলছে, ও বুড়িমা আমি নাবিককে ডাকতে পারবো না, নাবিক হলো পরপুরুষ, আমি হলাম ভালো রাজনন্দিনী রাধা এবং রাজপুরের কুলবালা, আমি নাবিককে ডাকতে পারবো না। বুড়িমা বলছে, রাধে তাহলে নাবিককে ডাকবে কে? করি ললিতা, তাহলে তুই একবারে নাবিককে ডাক, ডেকে বলে নাবিক তুমি আমাদের পারাপার করে দাও। তাই ললিতা সহচরী নাবিককে ডাকছে, কেমন ভাবে? হে নাবিক, নাবিককে বহুবার ডাকার পর নাবিক আস্তে আস্তে করে না নিয়ে আসছে আর বলছে, বলি ধরে তোরা কে গো?
খঞ্জন নয়নে ডাকিছ মোরে কে গো মনে কে গো খঞ্জন নয়নে আমায় তুমি রাজা কি খঞ্জন তোরাকে কে গো খঞ্জন নয়নে কে গো খঞ্জন তোরাকে কে গো খঞ্জন বাবা যে হয় সে হয় মজা ওই তজনিয়া না তোরা যে হয় সে হয় সম্ভালে খঞ্জন নয়ন তোরাকে কে গো খঞ্জন তোরাকে কে গো খঞ্জন নয়ন তোরাকে কে গো খঞ্জন এইভাবে নাবিককে বহুবার ডাকার পর নাবিক আস্তে আস্তে করে না নিয়ে এসে বলছি আচ্ছা তোরা কি আমায় ডাকছিলে? হ্যাঁ নাবিক আমরাই তো তোমায় ডাকছিলাম। আচ্ছা নাবিক তুমি কি কালা, কানে কম শুনো, তুমি কি শুনতে পাওনি? নাবিক বলছি ব্রজগোপী না না তা কেন হবে, শুনতে পাই বই কি, তবে আমাকে ডাকার মতো ডাকলে শুনতে পাই। আচ্ছা বলো তো তোমরা যে আমাকে ডাকছিলে তা কোথায় দাঁড়িয়ে ডাকছিলে? কেন নাবিক আমরা তো তোমাকে কুলে দাঁড়িয়েই ডাকছিলাম। ব্রজগোপী আমি তো কুলের কান্ডারি নই, আমি হলাম অকুলের কান্ডারি। তাই শোনো তোমরা যখনই ওই কুল ছেড়ে অকুলে প্রাণ খুলে এসে আমায় ডেকেছো আর অমনি সঙ্গে সঙ্গে বলিয়া হাসিয়া লাগালেন না, দেখিয়া কিশোরে বাড়ালেন না, হাসিয়া লাগালেন না, দেখিয়া কিশোরে বাড়ালেন না, হাসিয়া লাগালেন না, দেখিয়া
শরীর নৌকাতি পা দেওয়া দেখে গোবিন্দ নাবিক বলছে একি বলি তোমরা ডুবাবে না ডুবাবে না কে ডুবাবে না তোমরা ডুবাবে না কে সবাই মিলে ধরে ডুবাবে না সবাই মিলে ধরে ডুবাবে না কে নাবিক বলছি একই তোমাদের একই আচরণ আমার সঙ্গে কোনো কথাবার্তা না বলে তোমরা এলে আর নৌকায় উঠে পড়লে বলে এটা কি তোমাদের কেনা নৌকা নাবিক তাহলে কি তুমি আমাদের পারাপার করবে না 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 আমি তো তোমাদের পার করবো বলে এসেছি তবে শোনো দেখো আমার সুন্দর না ওগো যে পাই আসি দেয় পা আমার সুন্দর না যে ভাই আসি দেয় পা সে যে হাসিয়ে গোনায়ে সলপন গো হাসি গুনায়ে সলপন গো হাসি গুনায়ে সলপন বলে দিতে হবে গো গুণ দিতে হবে গো দিতে হবে গো গুণ দিতে হবে গো ওই সলপন করি আগে ভাই গুনে দিতে হবে ওই সলপন করে আগে গুণ দিতে হবে গো নাবি তোমার পারাপারের এই কি নিয়ম যার বাড়ির পড়ি আছে সে পারি যাবে যার বাড়ির পড়ি নেই সে কি পারি যেতে পারবে না ব্রজগোপী যার বাড়ির পড়ি আছে সে যেমনি আসবে আমি তাকে সসম্মানে পার করে দিই আর যার বাড়ির পড়ি না আছে সে আসবে সকালে এসে সমস্ত দিন কি করবে জানো সমস্ত দিন বসে বসে কাঁদবে বসে বসে কাঁদবে বসে বসে কাঁদবে বসে 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 কাঁদবে আমায় পার করা গোবিন্দ বলে বসে বসে কাঁদবে আমার পারব না গোবিন্দ বলে বসে বসে কাঁদবে তারপর যখন কেঁদে কেঁদে দিবাবসান হয়ে যাবে তখন আমি তাকে নিজ গুণে দয়া করে পার করে দিই নাবিক বলছি আচ্ছা ব্রজগোপী তাই আমি বলছিলাম যে তোমাদেরও যদি পারের করি না আছে তাহলে বলি তবে না ওই একবার কান্দ না কেন তোমরা একবার কাঁদো না কেন আমায় পারি করা গোবিন্দ বলে বলে তুমি নামে একবার কান্দ না কেন আমায় পানি করো গোবিন্দ বলে তুমি না একবার কাঁদো না কেন রাধারানী বলছে কি বললে নাবি তোমার সাহস তো মন্দ নয় সামান্য করির জন্য এই রাধারানী তোমার কাছে কখনো কাঁদবে না ওরে ও ললিতা শোন এই নাবিককে সমর্পণ করে গুনে দিয়ে চল আমরা এক্ষুনি পারে চলে যাই নাবিক বলছে ও ব্রজ সুন্দরী শোনো শোনো আমি তোমাদের সকলের কাছে নেব 100 লপন করে আর তোমার কাছে নেব 300 লপন করে নাবিক তা কেমন করে তুমি সবার কাছে নেবে 100 লপন করি আর আমার কাছে নেবে 300 লপন করি ব্রজ সুন্দরী আমি তোমার কাছে কেন 300 লপন করি নেব জানো গই একে সে নে তম ভয় যা তাহে গদতরা পূজা একে শ্রেণী তম্বা
শোনো ব্রজ সুন্দরী, আমি এই সমস্ত দিনে দুটি মাত্র খেয়াল, একবার এপার থেকে ওপারে নিয়ে যায় আর ওপার থেকে এপারে নিয়ে আসে, এর বেশি পারাপার আমি করি না। তাই আমি বলছিলাম যে শোনো, আর কথা না বাড়ি তোমরা তাড়াতাড়ি করে নৌকায় উঠে পড়ো। তাই শোনো, দেখো একেই আমার ভাঙা না, আবার দাদু কুটে মেঘের একেই আমার ভাঙা না, দাদু কুটে মেঘের দুদু কুটে দি এক খেয়া ব্রজ গোপী গো, দুদু কুটে দি এক খেয়া ব্রজ গোপী গো, দুদু কুটে দি এক খেয়া। কথাতে আর কাজ নাই, দানি দিয়া চল নাই, কথাতে আর কাজ নাই, দানি দিয়া চল নাই। ভাগ করিয়ে দেওয়া দেওয়া গো, ঘর ঘনিয়ে দেওয়া দেওয়া গো, ঘর ঘনিয়ে দেওয়া। তাই যেই না নাবিক এই কথা বলেছে, অগ্নি প্রজ্বলন করেছে কি না, সকালে মিলে তাড়াতাড়ি করে নৌকায় উঠে পড়েছে। আর যেই না নৌকায় উঠে পড়েছে, অগ্নি গোবিন্দ নাবিক বলছি কি বলে, তোমরা ডুবাবে না কে, ডুবাবে না কে, তোমরা ডুবাবে না কে, ডুবাবে না কে, বলি সবাই মিলে তোরে ডুবাবে না কে, সবাই মিলে তোরে ডুবাবে না কে। নাবিক তুমি কি আমাদের পারাপার করবে না? যদি আমাদের পারাপার না করবে তাহলে আমাদের স্পষ্ট করে বলে দাও, আমরা সকলে মিলে বাড়ি ফিরে যাব। ব্রজগোপী, আমি তো তোমাদের পার করব বলেই এসেছি, তবে শোনো, আমার পারাপারের কিছু নিয়ম আছে, আমি তোমাদের সকলকে একসঙ্গে পার করতে পারবো না। আমার তরিতে দুজনের বেশি পারাপার করা যাবে না, তবে হ্যাঁ, তোমাদের মধ্যে একজন আর আমি, মোট এই দুজন। আবার শোনো, ওই তোমাদের মধ্যে আমি আগে যাকে তাকে পার করব না। ওই যে তোমাদের মধ্যে রয়েছে অল্প বয়সী রূপসী, বলি যার নীলিবাসনে বহজনে নীলিবাসনে বদনে ঢাকা, নীলিবাসনে বদনে ঢাকা, নীলিবাসনে বদনে ঢাকা। ওই সখীদের মাঝে যাই গোজে না, যার নীলিবাসনে বদনে ঢাকা, সখীদের মাঝে যাই গোছে না, নীলিবাসনে বদনে ঢাকা। যেই না নাবিক এই কথা বলেছে, আরো নির্মিতা বলছি, নাবিক বুঝেছি তুমি ওকে আগে কেন পারাপার করবে। শ্রীমতী রাজরানী হলো আমাদের সকলের চেয়ে সুন্দরী এবং বৃষভানু রাজনন্দিনী রাধা, সেই জন্য তুমি আমাদের রাজরানীকে আগে পারাপার করবে। নাবিক বলছি, না না, আমি রাজরানীকে আগে কেন পারাপার করবো জানো? শ্রীমতী রাজরানী হলো আমার পারাপারের কান্ডারি, আর আমি হলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নাবিক। আর দিদি বড়িমা নাবিককে বলছে, নাবিক শোনো, তুমি আমাদের পার করে দেবে দাও, আর না হয় আমাদের স্পষ্ট করে বলে দাও, আমরা সকলে মিলে বাড়ি ফিরে যাব। বড়িমা, আমি তো পার করবো বলেই এসেছি, তবে শোনো, আমার পারাপারের তিনটি নিয়ম আছে, একটি হলো পণ আর একটি হলো মন। এই পণে মনে যদি কেউ না যেতে চায় তাহলে আমি তাকে আনাতেও পার করে থাকি।
বুড়িমা বলছি নাবি তোমার এই সব মনি মনি আনাতে আমরা কিছুই বুঝতে পারছি না, তুমি আমাদের স্পষ্ট করে বুঝিয়ে বলো। বুড়িমা আমার পরিতে পার হতে গেলে 16 পরি দিতে হবে, আর সকলকে এক মন হতে হবে। নাবি সকলে কি এক মন হয়? কেউ এক মনের থেকে কম হয়, কেউ এক মনের থেকে বেশি হয়। আচ্ছা নাবি, যে এক মনের থেকে কম হয় তারে তুমি কেমন করে পার করো? বুড়িমা তারে আমি কেমন করে পার করি জানো? তারে আমার রসে নই ভিজায়ে, আমার রসে নই ভিজায়ে, তারে আমার রসে নই ভিজায়ে, আমার রসে নই ভিজায়ে, সেবা পূজারি অধিকারী দিয়ে আমার রস নই ভিজায়ে, পূজারি অধিকার দিয়ে আমার রসে নই ভিজায়ে, তাকে আমি সেবা পূজার অধিকার দিয়ে এক মন করে বুড়িমা। আর যে এক মনের থেকে বেশি হয় তারে আমি কেমন করে পার করি জানো? তারে তারে বিরহ হইয়া নলে নয় শুকায়ে, বিরহ নলে নই শুকায়ে, তারে বিরহ হইয়া নলে নয় শুকায়ে, বিরহ নলে নই শুকায়ে, দিয়ে তাতে দিনা দেখা বিরহ হইয়া নলে নয় শুকায়ে, দেখা দিয়ে তারে দিন দেখা বিরহ নলে নই শুকায়ে। নাবি আমরা সকলে আনা আনা দিয়ে পার হয়ে যাব। তাই শোনো নাবি, বলি আমরা দিবহে আমাদের পারে করে দাদা দাদি, আমরা মোহে ধরে পার করে দা করতনে। বুড়িমা বলছিল নবী আমরা একানা দেব, আমাদের তাড়াতাড়ি করে পার করে দাও। নবী বলছে বুড়িমা শোনো শোনো, আমি একানাই পার করি না, একানাই পার করি আমি একানাই পার করে না, আমি একানাই পার করি না। দেখো যমুনাই এখন কানাই কানাই একানাই পার করি না, যমুনা এখন কানাই কানাই একানাই পার করি না। নাবি তাহলে আমরা দুয়ানা দেব পার করে দাও। ও বুড়িমা বলি দুয়ানাই পার করে না, দুয়ানাই পার করি না, আমি দুয়ানাই পার করে না, আমি দুয়ানাই পার করি না। ওই যুগল মন্ত্র না হইলে দুয়ানাই পার করে না, ওই যুগল মন্ত্র না হইলে দুয়ানাই পার করি না। ও নাবি তাহলে তিন আনা দেব পার করে দাও। বুড়িমা তিন আনা তো হবে না, না না তিন আনা তো হবে না, তিন আনা তো হবে না, তিন আনা তো হবে না। ওই তিন আনা তো ভাবে না হলে তিন আনা তো হবে না, ওই তিন আনা হবে না হলে তিন আনা তো হবে না। ও নবী তাহলে আমরা চার আনা দেব, এবার আমাদের পাড়া পার করে দাও। বুড়িমা চার আনাই আমি কেমন করে পার করব? চতুর্বর্গ ফল না হলে চার আনাতেও আমি পার করতে পারবো না। নবী তাহলে পাঁচ আনা দেব পার করে দাও। বুড়িমা পঞ্চতত্ত্ব না জানিলে পাঁচ আনাতেই আমি কেমন করে পার করব? নবী তাহলে আমরা ছ আনা দেব পার করে দাও। ও বুড়িমা বলি ছ আনাতে ও হবে না, ছ আনাতে ও হবে না, ওই ছ আনাতে ও হবে না, ছ আনাতে ও হবে না। সাজানি বস না হলে ছ আনাতে ও হবে না, ওই সোনালি বস না হলে ছ আনাতে ও হবে না। নাবি তাহলে সাত আনা দেব, আর তুমি না বলো না, এবার আমাদের পাড়া পার করে দাও।
বুড়িমা আমি সাতানাতেও পার করতে পারবো না। সপ্ত তীর্থ না হলে সাতানাই আমি কেমন করে পার করব? নাবি তাহলে আটানা দেব, এবার আমাদের পার করে দাও। বুড়িমা অষ্ট সাত্বিক ভাব না হলে হাটানা তো পার করতে পারবো না। ও নাবি তাহলে নওয়ানা দেব, এবার আর না বলো না। ও বুড়িমা নওয়ানা তো হবে না, নওয়ানা তো হবে না, নওয়ানা তো হবে না, নওয়ানা তো হবে না। ওই নববিধা ভক্তি না হলে নওয়ানা তো হবে না। ওই নববিধা ভক্তি না হলে নওয়ানা তো হবে না। নাবি দশ ইন্দ্রিয় ষড়রিপু, আর আমরা সকলে মিলে তোমার চরণে দিলাম 1 লক্ষ। নাবি দয়া করে নিজ গুণে এবার আমাদের পারাপার করে দাও। বুড়িমা তাহলে তোমাদের মধ্যে আগে কি পারাপারে যাবে? নাবি আমাদের মধ্যে আগে শ্রীমতী রাধারানী পারাপারে যাবে। তাই রাধারানী পারাপারে চলেছে। যাওয়ার সময় সখীদেরকে হৃদয়ে জড়িয়ে ধরে বলছো, রে ললিতা, হরে বিশাখা, তোরা দেখিস পথে যেতে যেতে যেন কোনো অমঙ্গল আমারে না হয়। ললিতা বলছি, রাধা আমরা তো রয়েছি, তোর কোনো চিন্তা নেই। তাই রাধারানী আমার পারাপারে চলেছে। কেমন ভাবে? ধনির বামে প্রসারাখানে দক্ষিণে বামেতে প্রসারাখানে দক্ষিণে ঘোড়া চাপে চাপিলে গৌড়া চাপে চাপিলে গৌড়া চাপে চাপিলে আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই নাবিকের মনে আজ আনন্দ ধরে না। ওই নাবিকে মনে আজ আনন্দ ধরে না। তাই রাধারানী আমার যেই না নৌকার উপরে উঠেছে, আর আমাদের গোবিন্দের অবস্থাটি হয়েছে কি, নাই আজ রাধার বদন হইয়া হরে হরে মন মায়া করে অসহারে কেরওয়ালি খসি পড়ি নৌকা যে বাহিতে লাগে উলসিত গোবিন্দরা। দেখো নাবিকের লক্ষ্য অবশ্য হয়েছে, নাবিকের লক্ষ্য অবশ্য হয়েছে। ওই রাধা রানীর মদন হেরে ওই নাবিকের লক্ষ্য অবশ্য হয়েছে। তাই গোবিন্দ আমার কিছু দূর গিয়ে কি করলে না, দড়িটিকে আপনা আপনি তোলাতে আরম্ভ করলেন। আর তাই দেখি রাধারানী আমার ভয়ভীত হয়ে বলছে, নাবি ও নাবি, তুমি কি তরি বাইতে জানো না?
তোমার তরিখানা সামাল দাও, আমার যে বড্ড ভয় করছে। ব্রজসুন্দরী, ব্রজসুন্দরী, এখন হয়েছে কি জানো? এখন তোমার এই বেনি দুলে আর নৌকা তলে, বেনি দুলে আর নৌকা টলে, বেনি দুলে আর নৌকা তলে, বেনি দুলে আর নৌকা টলে, বড়ই বিষম, বড়ই বিষম, বড়ই বিষম, বড়ই বিষম। আমি কেমন করিব পার, কেমন করিব পার, যমুনায় অতি দুর্গম, যমুনায় অতি দুর্গম, আমি কেমন করিব পার, যমুনায় অতি দুর্গম, যমুনায় অতি দুর্গম। আমার নীল শাড়ি গায়ে দেখে দিচ্ছে ভাই, শাড়ি গায়ে দেখে দিচ্ছে ভাই, নীল শাড়ি গায়ে দেখে দিচ্ছে ভাই, নীল শাড়ি গায়ে দেখে দিচ্ছে ভাই। আমি মেঘেরাই উদয় জানে, মেঘেরাই উদয় জানে, মেঘেরাই উদয় জানে, মেঘেরাই উদয় জানে। আমার জীবিকা যদি ডুবিবে এখনি, গিরিনাথরে ডুবিবে ওই জীবিকা হইবে হানি, আমার জীবিকা হইবে হানি। গিরিনাথরে ডুবিবে এখনই, জীবিকা হইবে হানি, জীবিকা হইবে হানি। মোরে বল ধর নীল শাড়ি, বলে বলো ধন নীল শাড়ি পিনো, যমুনাতে দাও দাদি, যমুনাতে দাও দাদি, যমুনাতে দাও দাঁড়ে, যমুনাতে দাও দাঁড়ে। সেটা থাকলে জীবন পাবে কত ধন, দিলে জীবন পাবে কত ধন, লাখে লাখে নীল শাড়ি, লাখে লাখে নীল শাড়ি, থাকিলে জীবনে পাবে কত ধনে, লাখে লাখে নীল শাড়ি, লাখে লাখে নীল শাড়ি। ব্রজসুন্দরী, এই তরিখানাই হচ্ছে আমার একমাত্র জীবিকা। এই তরিখানে যদি ডুবে যায় তাহলে আমার জীবিকা হারি হয়ে যাবে। তাই আমি বলছিলাম যে আর বিলম্ব না করে তোমার এই নীল বসন এক্ষুনি খুলে জলে ফেলে দাও। রাধারানী বলছে, কি বললে নাবি? আমার এই নীল বসন থেকে যমুনা যদি এত উত্তাল হয় তাহলে বলো তো নাবি, বলি তোমারও বরণ কালো নাবি, তোমার বদন কালে, আমার নবঘন যিনি বরণ তোমার কেমন লুকাবে বলো, নবঘন যিনি বলো না তোমার কেমনে লুকাবে বলো। ওই আগে সে তোমায় দধি দিয়া গায়, আগে সে তোমায় দধি দিয়া গায়, কালিয়া বরণ ঢাকে, কালিয়া বরণ ঢাকে। এই পোস্তাতে বসন করিবতে যেন তাহার ভাব নাকি, পোস্তাদ বসন করিবতে যেন তাহার ভাবনাকে, দধি দিয়া সাদা করে দিব, দধি দিয়া সাদা করে দিব হে, কালো বরণারে রাখিব নাহি দধি দিয়া সাদা করে দিব হে। কালো বরণারে রাখিব না হে, দধি দিয়া সাদা করে দিব হে। নাবিক বলছে, ব্রজসুন্দরী তুমি আমায় কালো বলে নিন্দা করছো? শোনো শোনো, বলি এই বৃন্দাবনে অনেক কিছুই তো কালো। ব্রজসুন্দরী তুমি আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝে, কালো কালো বলো না গো গোরা জড়ছে, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কে? বিধাতা করেছে কালো, আমি করব কি? শোনো, ওই কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে আমার ভাদ্র মাসের গোটা তাল ভূমি গড়া গড়ে যায়, ভাদ্র মাসের কটা তলে ভূমে গড়া ঘড়ি যায়, গুণে না থাকিলে ধরে রূপে কি বাগারে, গুণে না থাকিলে রোলের রূপে কি বাকারে, ওই সোনার বদনে সনে পড়লে কেউ আদর করে, সোনার মনন সনে ফুলে কেউ নয় আদর করে, আরে আদর করে না গো, আরে আদর করে না গো, যার রূপিয়া আছে গুণ নাই আদর করে না গো, রূপে আছে গুণ নাই আদর করে না গো।
তাই নাবি করেছে কি না আবার কিছু দূর গিয়ে তরিটিকে আপনা আপনি টোলাতে আরম্ভ করল। আর তাই দেখে রাজরানী আবার ভয়ভীত হয়ে নাবিককে বলছে, নাবি এবার তুমি তোমার তরিখানা সামাল দাও, আমার যে বড্ড ভয় করছে। নাবিক বলছে, রাজা সুন্দরী আমার মনে হয় যে এক্ষুনি হয়তো তরিখানি ডুবে যাবে, আমিও আর সামাল দিতে পারছি না। তাই রাজরানী ভয়ভীত হয়ে করেছে কি আজ ভয়েতে ঈশ্বরী দুবাহু প্রসারে, ভয়েতে কিশোরে দুবাহু প্রসারে ধরিল ঝাঁপি দিয়া ঝাঁপি দিয়া দুলিছে বেনি দুলিছে বেনি যেন সবিছে বনে সবিছে বনে ভাসিয়া ভাসিয়া লাগিল আসে ভিতরে কুঞ্জ বনে কুঞ্জ বনে জীবা মনে ছিল জগন্নাথ ভবনে দাস জগন্নাথ ভবনে খায়া যে কত লীলা করে প্রভু আমার ত্রিভঙ্গ কানা ওই মায়া জলে মায়া করে কিছু মাত্র নয় কত লীলা করে প্রভু ত্রিভঙ্গ কানাই মায়া জয় মায়া তোলে কিছু মাত্র না কত লীলা করে প্রভু ত্রিভঙ্গ কানাই মায়া জলে মায়া করে কিছু মাত্র নয় কত লীলা করে প্রভু ত্রিভঙ্গ কানাই মায়া জয় মায়া তোলে কিছু মাত্র না আজ ব্রজগোপীগণ সকলেই এসেছে যুগল দর্শন করবে বলে রাধা গোবিন্দকে নৌকার উপর বসিয়ে ব্রজগোপীগণ সকলেই মিলন গীতি গাইছে। কেমন ভাবে দেখে যা ললিতে আমাদের যুগল রূপের ঠাম, 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 দেখে যা ললিতে যেমনি রাধা তেমনি শ্যাম তেমনি বৃন্দাবন, যেমনি রাধা তেমনি শ্যাম তেমনি বৃন্দাবন, যেমনি রাধা তেমনি শ্যাম তেমনি বৃন্দাবন, রাধা তেমনি শ্যাম তেমনি বৃন্দাবন। তারা দুজনাতে গাইয়ে দিয়েছে একবারই বসন, তারা দুজনাতে গাই দিয়েছে
গাড়ি